গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্যানোরামা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কোনাবাড়ি এবং সাভারে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক। ইকবাল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার সকালে গাজীপুরের প্যানোরামা গার্মেন্টসের সামনে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিণে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল 9:30টায় মহাসড়কের টায়ার ও কারখানার সামনে রাখা একটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে শিল্প পুলিশ এসে বেলা 11টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা জানান, রবিবার কারখানার নারী শ্রমিক আফসানা আক্তার অসুস্থ হয়ে কর্তৃপক্ষের কাছে ছুটি চান, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। পরে জানা যায় তিনি কারখানার ছাদ থেকে পড়ে মারা গেছেন। মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ওই নারীর মা। তবে তার দাবি, পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন সেই শ্রমিক। মা একটি অভিযোগ দিয়েছে, বলেছে বিয়ের পর থেকেই তাদের মধ্যে একটা ঝামেলা ছিল। ওই ঝামেলাকে কেন্দ্র করেই তাদের মধ্যে পারিবারিক অসন্তোষ ছিল। সে স্বামীর প্ররোচনায় সে আত্মহত্যা করেছে। এদিকে 2200 শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের 2 কারখানার শ্রমিক। এতে সেখানেও সড়কে দেখা দেয় যানজট। আর রোজার মাসে কর্মঘণ্টা কমানো, পারিশ্রমিক বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডাইনামিক সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময় তারা একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। 3 মাস আগে আন্দোলন করেছি, তারা আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস অনুযায়ী তারা আমাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারে নাই। 8টার পর থেকে আমাদের 5টা পর্যন্ত জেনারেল ডিউটি করতে হবে, সেখানে আমাদের ডিউটি করছে 8টা থেকে 8টা পর্যন্ত। পরে শিল্প ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আব্দুল আল মামুন, 71।